ফুল কনসেন্ট্রেট দিতে হবে রাস্তার দিকে, মানে চারদিকে তাকানো যাবে না। ওই যে একটা পিক আপ, একটা মহাসড়কে একটা পিক আপ উল্টা আসতেছে, হায় রে অবস্থা রে। এই যে অটো, মানে বাংলাদেশের প্রতিটা মহাসড়কের একই চিত্র। এই তো প্রায় 1 ঘন্টা লাগলো হচ্ছে আমার বাড়ি থেকে হাইওয়েতে পুষতে, দাউদকান্দি আসতে। দাউদকান্দির টোল প্লাজায় টোল শেষ করে সামনে একটু দাঁড়ালাম। এই যে সামনে হচ্ছে দাউদকান্দি ব্রিজ, গোমতী সেতু যেটার নাম। আল্লাহর রহমতে যদি সামনে কোনো বড় ধরনের জ্যাম না বাজে, তাহলে হচ্ছে 40-45 মিনিটের মধ্যে যেতে পারবো ইনশাল্লাহ। সেতুটা কিন্তু খুবই সুন্দর, সামনের দৃশ্যটা দেখেন। মানে সেতুর দুই পাশে যে লাইটগুলো আছে, মানে ওই লাইটগুলোর কারণে সেতুর সৌন্দর্যটা কত কত গুণ বাড়ছে দেখেন। নর্মাল যদি লাইটগুলো না থাকতো একরকম লাগতো, লাইটগুলো থাকাতে এখন অনেক সুন্দর লাগতেছে। এই যে এইটা দিয়ে হচ্ছে সামনে গেলে হচ্ছে ওই যে ওইদিকে হচ্ছে মেঘনা নদী। সেতু দিয়ে আসলে বাইক রাইড করতে ভালোই লাগে। মানে সেতুর রাস্তাগুলা এরকম যে খুবই সুন্দর হয়, বাইকটা খুব সুন্দরভাবে রানিং এ চলে। এই ভাইও বাড়ির থেকে আসতেছে, ঢাকার দিকে যাচ্ছে আমার মতো। এই যে সামনে হচ্ছে জিক্সার মনোটন। এই বাইকটা কিন্তু আমি এই বাইকটা চালানোর আগে এই বাইকটা চালাইতাম। প্রায় 2 বছরের মতো আমি জিক্সার মনোটন বাইকটা চালাইছি। তো এই বাইকটা হচ্ছে সেরা একটা বাইক, মানে রাফ ইউজ করার জন্য সেরা একটা বাইক। বাট সব বাইক তো 100% সেরা হয় না। এই বাইকটাতে কিছু সমস্যা ছিল, সে কারণে আমি বাইকটা সেল করছি। প্রধান সমস্যা হচ্ছে বাইকটার, আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে বাইকের পিলিয়ন সিট। আপনার বাইকের পিলিয়ন সিটে যেই বসবে সে হচ্ছে আপনি ব্রেক ধরলে আপনার গায়ের উপরে এসে পড়বে এরকম। এটা হচ্ছে প্রধান সমস্যা। আর সেকেন্ড সমস্যা হচ্ছে এই বাইকটার ক্লাস প্রচুর পরিমাণে হার্ড, ঠিক আছে, অনেক হার্ড। আর এই বাইকটার থার্ড সমস্যা হচ্ছে বাইকটার মাইলেজ। যেমন আমি এই বাইকটার সিটিতে মাইলেজ পাই প্রায় 45-এর উপরে, হ্যাঁ, 45 থেকে 48 এরকম। আর ওই বাইকটাতে আমি সিটিতে মাইলেজ পাইতাম সর্বোচ্চ 35। তাহলে চিন্তা করেন প্রায় 10 কিলোর মতো, 10-12 কিলোর মতো একটা ডিস্টেন্স। সো এই তিনটা কারণে হচ্ছে আমি বাইকটা সেল করে দিছি। অন্যথায় কিন্তু বাইকটা সেরা একটা বাইক। আপনার ধরেন বাইকটার পারফরমেন্স, তারপরে বাইকটা আপনাকে কোনো প্যারায় ফেলবে না। হ্যাঁ, আমি 2 বছর চালাইছি, বাইকটা আমাকে কোনোদিন প্যারায় ফেলে নাই। একদম বিন্দাস চলছে, যেরকম ভাবে চালাইছি ওইরকম ভাবেই চলছে, কোনো সমস্যা হয় না এই বাইকটাতে। তবে আসলে মানে বাইকের সার্ভিস ঠিক মতো করে রাখলে কোনো বাইকই আসলে সমস্যা দেয় না। যেমন আমি রাইট নাও যে বাইকটা চালাইতেছি, জিক্সার এফআই এবিএস, মানে মনোটনের পরে যে বাইকটা আসছে, এই বাইকটাও প্রায় 2 বছরের মতো হয়েছে। এই বাইকটাও কিন্তু ভালোই, এই বাইকটা ওইটার থেকেও অনেক গুণ ভালো, তবে দামও বেশি। ওই বাইকটা থেকে এই বাইকটা প্রায় আপনার, যদি আমি রেজিস্ট্রেশন ফি ধরি, সব মিলিয়ে 1 লক্ষ টাকা বেশি, 1 লক্ষ টাকার আশেপাশে বেশি। সো দাম যেমন সেরকমই কাম হবে, এটাই স্বাভাবিক। আমি রাইট নাও আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। পাশের যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন ডান দিকে, ওইটা হচ্ছে চট্টগ্রাম যাওয়ার ল্যান্ড, আমি যাচ্ছি হচ্ছে ঢাকা। মোটামুটি এই রাস্তাটা কয়েকদিন পরপরই অনেক খারাপ হয়ে যায়, তারপরে আবার ডালাই দেয়, কারণ হচ্ছে চিটং থেকে বোঝাইকৃত যে ট্রাকগুলো আসে, লরিগুলো আসে, তো
তো বোঝাইকৃত লরির কারণে রাস্তাটার উপরে বেশি প্রেসার পড়ে, সে কারণে এটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে দেখেন রাস্তার মাঝে মাঝে বিশাল গর্ত আমি দেখতে পাচ্ছিলাম। আপনারা বাইকে, সরি, আপনারা ক্যামেরায় কতটুকু দেখছেন সেটা অবশ্য আমি বলতে পারবো না, বাট আমি সরাসরি দেখলাম যেটা মারাত্মক গর্ত। এইসব গর্তের মধ্যে যদি বাইক পড়ে রাতের বেলা, তাহলে নিশ্চিত আপনার 99% চান্স হচ্ছে পড়ে যাওয়া। সো রাতের বেলা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলাফেরা করবেন বাইক নিয়ে, খুবই সাবধান। এই যে আমার হাতের ডান দিকে একটা মানে উঁচু হয়ে রয়েছে রাস্তাটা, মানাবে মানাবে রিসোর্ট। মোটামুটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো খালি দেখতে পাচ্ছি, সামনের অবস্থা কি সেটা জানি না এখনো। আসলে সামনে আগাইতে আগাইতে বুঝতে পারবো। আমি এখনো ববেরচর যাই নাই, দাউদকান্দি থেকে ববেরচরের দিকে যাচ্ছি। তো এর মধ্যে মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি। এই তো সামনে হচ্ছে, এটা হচ্ছে ববেরচর স্ট্যান্ড। ববেরচর স্ট্যান্ডে চলে আসলাম, এখানেও মোটামুটি ফাঁকাই আছে। আসলে আজকে প্রথম দিন তো সরকারি অফিস, অনেকেই হয়তো ছুটি নিয়েছে, বাট আমি ছুটি নিতে পারি নাই। আসলে এরকম হাইওয়ে দেখতে খুবই ভালো লাগে। যেমন আপনার যে ঢাকা মাওয়া যে হাইওয়েটা, হ্যাঁ এক্সপ্রেসওয়েটা, ওইটা কিন্তু হচ্ছে এটার মধ্যে এত মানে সুন্দর না। কিরকম সুন্দর না, সেটা হচ্ছে এটার যে দুই পাশের যে গাছগুলা মানে খুবই সুন্দর ছায়া দেয়, আর বাতাসটা একটু ঠান্ডা লাগে। আর ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে, ওইটার হচ্ছে দুই পাশে খালি, তো গাছ নেই, সে কারণে ওইটার হাওয়াটা একটু গরম। এটার মতো না, এটার হাওয়াটা খুবই ঠান্ডা, প্রকৃতির একটা হাওয়া। মোটামুটি আমি 80-র মধ্যেই আছি, হয়তো 80 থেকে 85 এরকম। আমি বেসিক্যালি আছে এই 80-85-র মধ্যেই বাইক রাইড করি হাইওয়েতে, 70-80 এরকম। আর বৃষ্টির দিনে হচ্ছে আর একটু কম থাকে, 60-70-এর মতো। মাঝে মধ্যে ভালোই গর্ত দেখা যাচ্ছে। আসলে একটু অন্যমনস্ক হলেই ঝামেলা, ফুল কনসেন্ট্রেট দিতে হবে। এই যে দেখেন সামনে কত বড় একটা গর্ত, ফুল কনসেন্ট্রেট দিতে হবে রাস্তার দিকে, মানে চারদিকে তাকানো যাবে না, এরকম একটা অবস্থা। ও, এই যে একটা পোকা এসে আমার বাইজরে হিট করলো। আমার কিন্তু ব্যথাটা এখনো যাচ্ছে না, এই ব্যথাটা এখনো করতেছে। হয়তো বাসায় গিয়ে একটু ব্যথার মলম টলম লাগাইতে হবে। এই যে একটা পিক আপ, একটা মহাসড়কে একটা পিক আপ উল্টা আসতেছে। হায় রে অবস্থা রে। এই যে অটো, মানে বাংলাদেশের প্রতিটা মহাসড়কের একই চিত্র। এই যে দেখেন কি গর্ত, একটা বড় গর্ত। এসব গর্তের মধ্যে পড়লে তৃষা, মানে এই রোডের রাজা হচ্ছে তৃষা। মানে এরা যা উশৃঙ্খল ভাবে গাড়ি চালায়, মাঝে মধ্যে এমন চাপ দেয়, তখন অনেক ভয় লাগে। কি দেখেন গর্তগুলো কিছুটা ভরাট করছে, বাট সব জায়গার গর্তগুলো ভরাট করে নেই এখনো। এই তো প্রায় চলে আসলাম মেঘনা ব্রিজের কাছাকাছি। দেখেন কতটুকু সময় লাগলো আপনার দাউদকান্দি ব্রিজ থেকে মেঘনা ব্রিজ আসতে, বেশিক্ষণ সময় লাগে নাই। বাট একটাই কারণ, সেটা হচ্ছে রাস্তাটা খালি ছিল। যে উল্টা দিক থেকে পিক আপ গুলো কেন যে আসে, ওই যে আবার দেখেন সিএনজি অটো, এটা কোনো কথা? একটা মহাসড়কের মধ্যে এরকম উল্টাপাল্টা গাড়ি আসলে হয় বলেন? আমি গতকালকে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখলাম, সেটা হচ্ছে আমাদের চাঁদপুরের হাজীগঞ্জে। এই তো মেঘনা সেতুতে উঠবো উঠবো উঠবো, এই তো উঠে গেলাম মেঘনা সেতুতে।
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে গতকালকে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখলাম একটা নিউজে। সেটা হচ্ছে চাঁদপুরের দুইটা পরিবহন, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে বোগদাদিয়া। এই দুইটা পরিবহন হচ্ছে চাঁদপুর টু কুমিল্লা যাতায়াত করে। তো আইডি পরিবহনের একটা বাস মানে রাস্তার একদম সাইডে না গিয়ে একটু ডান দিকে রেখে একটা যাত্রী তুলতেছিল, অপর দিক থেকে একটা বোগদাদ এসে উল্টা এসে ওই বামে ঢুকাই দিয়ে ওই লোকটারে গাড়ি চাপা দিয়ে মেরে চলে গেছে। তো তারপরে হচ্ছে বাইক দুইটা, সরি, বাস দুইটাকে আটক করছে অবশ্য, কিন্তু কি করা, যে তারা এভাবে মানে উল্টাপাল্টা চালানোর কারণে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল। যাই হোক, হয়তো লোকটার হায়াত নেই, হয়তো কি লোকটার হায়াত নেই আসলেই, সেজন্যই সে চলে গেছে। তার মৃত্যু এভাবে লেখা ছিল। এই তো মেঘনা সেতু প্রায় শেষ। সর্বোচ্চ গতি 60 আর আমার হচ্ছে 84। আসলে কেউই লিমিটটা ঠিক মতো মানে না। ওই যে দেখেন, একটা সিএনজি যদি এভাবে আসে, মানে বাইকের স্পিড প্রায় 70-80, এর মধ্যে একটা সিএনজি মোড়ে দিয়ে উল্টা আসে, কি বলার আছে বলেন। আমি বুঝতেছি যে উল্টা আসবে না, একটা হাইওয়ের মতো রাস্তা, মানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এটা অহরহ ঘটে আর কি। মানে এটা যদি আপনি ভেবে চালান যে না উল্টা দিক থেকে কিছু আসবে না, তাহলে আপনি ভুল করবেন। এই যে দেখছেন, উল্টা দিক থেকে আসবে। সো সবাই সাবধান। ও শিট, এটা ভালো গর্তের মধ্যে পড়লাম, দেখলাম না। একটু অন্যমনস্ক হলেই সমস্যা আসলে। এই যে দেখেন রাস্তাটার কি অবস্থা, ব্রিজটার। ও শিট, আমার তো তেল নেওয়া লাগবে। বাসা অব্দি পর্যন্ত কি যেতে পারবো? দেখা যাক কি হয়। আবার বাসায় ওইদিকে বাসার ওইদিকে পাম্পে কি তেল পাবো? দেখি কি হয়। মোটামুটি যেতটুকু আছে বাসা পর্যন্ত যাওয়া যাবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই তো প্রায় মুরগাপাড়া চলে আসছে। সামনে হচ্ছে মুরগাপাড়া স্ট্যান্ড। এই যে সাইনবোর্ড মুরগাপাড়া, এই যে এখান দিয়ে হচ্ছে উল্টা আসে।